أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا صدق الله مولانا العظيم সূরা ইসরার 14 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে গত মজলিসেও কিছু আলোচনা হয়েছিল। একজনের অপরাধে আরেকজনকে শাস্তি দেয়া হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। একজনের পুরস্কারে আরেকজন উপকৃত হতে পারে, এই সম্পর্কে একটি দৃষ্টান্ত গত মজলিসে দেয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। কোন সম্প্রদায়কে আমি আযাব দেই না যে পর্যন্ত তাদের কাছে কোনো রাসূল না পাঠাই। রাসূল এসে তাদেরকে হেদায়েতের রাস্তা দেখান, জাহান্নাম থেকে বিরত থাকার জন্য চেষ্টা করেন। এরপরও যদি না মানে তখন আযাব আসে, এর আগে আযাব আসে না। এই আয়াত থেকে বোঝা যায় এমন কোনো সম্প্রদায় নেই, এমন কোনো কওম নেই, এমন কোনো গোত্র নেই, এমন কোনো জায়গা নেই যেখানে আল্লাহ পাক কোনো না কোনো রাসূল না পাঠান। সব জায়গায় রাসূল এসেছেন, হেদায়েতের বাণী শুনিয়েছেন, মানেনি, আযাব এসেছে। যেমন যে সমস্ত রাসূলের আলোচনা কোরআনে কারীমে উল্লেখ আছে, অধিকাংশ রাসূল মধ্যপ্রাচ্যের। এখান থেকে প্রশ্ন জাগে, আমাদের ভারতবর্ষের রাসূল কই? আমেরিকা ইউরোপের রাসূল কই? এক তো হলো রাসূল খাস করে আমাদের দেশে না আসুক, পার্শ্ববর্তী কোনো এলাকায় আসুক, কারো না কারো মাধ্যমে রাসূলের পয়গাম, রাসূলের দাওয়াত আমাদের কাছে পৌঁছেছে। এরপরও মানলাম না, এখন আযাব আসবে। দ্বিতীয়ত, রাসূল আসেনি এটা বলতে পারবো না, আসার ব্যাপারে আমাদের জানা নেই এটা বলতে পারবো। জানা না থাকা এক কথা। আরবি পরিভাষায় বলে আদমে এলেম এক কথা, এলমুল আদম আরেক কথা।
আমি না জানলেই ঘটনাটি ঘটেনি এমন নয়, ঘটনা ঘটেছে, আমি জানিনি। রাসূল এসেছে, আমার জানা নেই। আমার জানা না থাকার কারণে রাসূল আসেনি একথা বলা সঠিক হবে না। যেমন ভারতবর্ষের ব্যাপারে হযরত শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদে আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমাদের ভারতবর্ষে 1-2 জন নয় 13 জন নবী এসেছেন, 13 জন, এবং তাদের কবর কোথায় এটাও তিনি চিহ্নিত করেছেন, অমুক জায়গায় কবর। এমনকি তিনি একথাও বলেন যে মোরাকাবা অবস্থায় আমি তাদের রূহের সাথে সাক্ষাৎ করি। এই 13 জনের একজনের নাম ছিল ইব্রাহিম। আমি জিজ্ঞাসা করেছি যে কুরআনে কারীমে এক ইব্রাহিম নবীর আলোচনা আছে, বাইতুল্লাহ শরীফ যার হাতে পুনর্নির্মাণ হয়েছিল, আপনি কি সেই ইব্রাহিম? জবাব দিলেন, না, আমি ওই ইব্রাহিম নই, নাম এক, তবে উনি আরেকজন, আমি আরেকজন। যেমন আমাদের চিশতিয়া তরিকার একজন বহু বড় বুজুর্গ হযরত শাহ শরীফে জামদানি রহমতুল্লাহ আলাইহি, হযরত মুঈনুদ্দিন আজমেরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি, আর ওনার পীর শাহ শরীফে জামদানি, হযরত মুঈনুদ্দিন আজমেরি রহমতুল্লাহ আলাইহির দাদা পীর শাহ শরীফে জামদানি। আমাদের এলাকায় লাকসাম থানার পাশে বিশাল একটি দিঘি আছে। এক কিনারা থেকে আরেক কিনারা তাকাইলে কুয়াশা কুয়াশা দেখা যায়, এত বড় দিঘি। দিঘির পূর্ব পাড় পাহাড়ের ন্যায় উঁচু, অগোর জঙ্গল, এর ভিতরে একটি মাজার। প্রসিদ্ধ আছে নাম শাহ শরীফে জামদানি। এখন হতে পারে ইনি ওই বুজুর্গ যিনি মুঈনুদ্দিন আজমেরি রহমতুল্লাহ আলাইহির দাদা পীর। আমাদের এলাকার একজন বড় বিজ্ঞ বুজুর্গ আলেম ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহিমাহুল্লাহ। তিনি বলেন যে আমি ওই খেয়ালে বারবার এখানে গিয়ে জিয়ারত করে এসেছি, বাকি একেবারে শিওর নয় ইনি কি হযরত আজমেরির দাদা পীর না আরেকজন। এর মধ্যে একদিন স্বপ্নযোগে তার সাক্ষাৎ ঘটে। আমি তখন তাকে জিজ্ঞেস করেছি, হুজুর, চিশতিয়া তরিকার একজন মহাবুজুর্গ হযরত মুঈনুদ্দিন আজমেরি রহমতুল্লাহ আলাইহির দাদা পীর শাহ শরীফে জামদানি, আপনি কি উনি না আরেকজন? তো জবাব দিলেন, ঘটনাক্রমে নাম এক হয়ে গেছে, না হয় আমি ওই গলির কুকুরও নই। কেমন জবাব? ঘটনাক্রমে নাম এক হয়ে গেছে, না হয় আমি ওই গলির কুকুরও নই। আল্লামা মুস্তাফা আল হুসাইনি আমাকে শুনাইলেন, এই কথা দ্বারা দুইটি কথা বুঝে আসে। এক তো তিনি ওই শাহ শরীফে জামদানি নন যিনি হযরত আজমেরির দাদা পীর। দ্বিতীয়ত তিনি একজন বড় বুজুর্গ না হয় একথা বলতেন না যে আমি ওই গলির কুকুরও নই। বড় বুজুর্গ এটাও প্রমাণ করে। তো তেমনিভাবে হযরত শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদে আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাদের রূহের সাথে আমার সাক্ষাৎ ঘটেছে, যার নাম ইব্রাহিম। তাকে জিজ্ঞাসা করেছি, আপনি কি ওই ইব্রাহিম যার আলোচনা কোরআনে কারিমে এসেছে? বাইতুল্লাহ শরীফের পুনর্নির্মাণ যার হাতে হয়েছে, আপনি কি সেই ইব্রাহিম? জবাব দিলেন, না, ঘটনাক্রমে নাম এক হয়ে গেছে, বাকি উনি আরেকজন, আমি আরেকজন। এই কথা জানার পর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি সফর করে ওই জায়গায় পৌঁছেছি, সেখানে গিয়ে তাদের জিয়ারত করেছি। যদি এরা পয়গম্বর না হতেন, এত আনওয়ার ও বারাকাত, এত নূর এখানে পরিলক্ষিত হতো না। তো এখান থেকে আমি নিশ্চিত যে এগুলো পয়গম্বরদের কবর। এরপরে হযরত বলেন, যদি কারো বিশ্বাস না হয় ওইখানে গিয়ে জিয়ারত করে দেখো, যদি বিদায়ে বিনা অন্তর্চক্ষু থাকে তো বুঝতে পারবে যে এরা বাস্তবে পয়গম্বর
এগুলো এদের কবর, না হয় এত নূর পয়গম্বর ছাড়া অন্য কারো কবরে হতে পারে না। তো বোঝা গেছে ভারতবর্ষ নবী এসেছে 13 জন কমাস কম, এর বাইরে আরো কোনো জায়গায় আরো থাকতে পারে, হয়তো আমাদের জানা নেই। না হয় কমাস কম 1.25 লক্ষ পয়গম্বরের আগমন ঘটেছে এই ধরায়, তাদের মধ্যে মাত্র 26 জনের আলোচনা আছে কোরআনে কারিমে। তো 1.25 লক্ষ পয়গম্বরের মধ্যে মাত্র 26 জন, বাকিদের আলোচনা কোরআনে কারিমে নেই। কয়েকজনের আলোচনা হাদিস শরীফে আছে, যেমন হযরত হিজকিল, কোরআনে তার আলোচনা নেই, হাদিস শরীফে তার আলোচনা আছে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, বহু নবীর আলোচনা আমি আপনার কাছে করেছি, অনেক নবীর আলোচনা আমি করিনি। লাম নাকসুস আলাইক, আলোচনা করিনি। তো যাই হোক, আলোচনা না করা ওনাদের না থাকার প্রমাণ নয়। আছেন, এসেছেন প্রত্যেক এলাকায়, প্রত্যেক জায়গায়, প্রত্যেক সম্প্রদায়ের কাছে, হয়তো আমাদের জানা নেই, এসেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী পাঠানো ছাড়া, হেদায়েতের বাণী পৌঁছানো ছাড়া আমি কোনো সম্প্রদায়ের উপরে আযাব পাঠাই না, কাউকে ধ্বংস করি না। এই আয়াতের আরেকটি তাফসীর, রাসূল 2 ধরনের হয়ে থাকে। এক ধরনের রাসূল তো হইলেন মানুষ, আরেক রাসূল হলো আমাদের আকল আর বিবেক। মানুষ রাসূল যদি নাও এসে থাকেন, আকল বিবেক তো সকলের কাছে আছে। এটা দিয়েও ঠিক করতে হয় আমার রব যে একজন আছেন। না হয় একজন রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে, এরপর আর 2 পয়সা কামাইতে পারে না, লস করে। আর একজন ঘরে বসে বসে মোবাইল টিপে কিংবা কলম নাড়াচাড়া করে কোটি কোটি টাকা কামাই করে ফেলে। রব না থাকলে হয়তো, রব একজন আছে। কেউ আছে আজীবন চেষ্টা করে সারা দুনিয়ার বড় বড় ডাক্তারদের দ্বারে দ্বারে ঘুরে একটা সন্তানের জন্য সন্তান হয় না। আরেকজন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেছে সন্তান না হওয়ার জন্য, তারপরে হয়ে যায়। তো বোঝা গেছে আল্লাহ একজন আছেন, না হয় এমন কেন ঘটে। এক মহিলা সন্তান হয় না। পাকিস্তানের সবচেয়ে প্রসিদ্ধ এবং বড় হাসপাতাল কায়েদে আজম জিন্নাহ হাসপাতাল করাচিতে, এখানে এসে ভর্তি হয়েছে যাতে তার বাচ্চা হয়। অনেক চিকিৎসা পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তারদের বোর্ড বসেছে, বোর্ড বসে সিদ্ধান্ত দিয়েছে এই মহিলার বাচ্চা হবে না। রিলিজ নিয়ে বেচারে বেরিয়ে গেছে হাসপাতাল থেকে, বাচ্চা তো হবে না। যাওয়ার পথে দেখে একটি হোমিওপ্যাথিক ডাক্তারখানা। এখানে ডাক্তার ছিলেন আমার দাদা পীর আল্লামা আরেফিল্লাহ আব্দুল হাই আরেফি রহমতুল্লাহ আলী। ওনার কাছে গিয়ে মহিলা বলতেছে, আমার বাচ্চা হয় না। কায়েদে আজম জিন্নাহ হাসপাতাল থেকে ডাক্তাররা বোর্ড বসে সিদ্ধান্ত দিয়েছে আমার বাচ্চা হবে না। হযরত একটা পুড়িয়া দিলেন, 2 টাকা মূল্য, 2 টাকা পুড়িয়া নিলে খাইল, তার গর্ভে বাচ্চা আসলো। প্রসবের জন্য মহিলা আবার এসেছে কায়েদে আজম জিন্নাহ হাসপাতালে। ডাক্তাররা দেখে এই তো ওই মহিলা যাকে আমরা সিদ্ধান্ত দিয়েছি বাচ্চা হবে না। এখন এই মহিলা বাচ্চা নিয়ে এসেছে, বাচ্চা যাতে এখানে প্রসব হয়। আল্লাহ না থাকলে কি সম্ভব হয়? এমনকি এক ডাক্তার একথাও বলেছেন যে ওষুধ গলায় ঢুকার পরে আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ অ্যাকশন করব না রিয়াকশন করব? আল্লাহ পাক যা বলেন ওই অনুপাতে ওষুধ কাজ করে। তো কিভাবে জানলেন? আমরা ওষুধ দেই, অনেক সময় ভুল হয়, এই ওষুধে রোগী মারা যাবে, কিন্তু রোগী সুস্থ হয়ে যায়। অনেক সময় ওষুধ এমন দেয় যে এখনই সুস্থ হয়ে যাবে, সুস্থ হয় না, রোগ আরও বেড়ে যায়। তো তার মানে ওষুধ গলা যাওয়ার পরে জিজ্ঞেস করে আল্লাহ কি কাজ করব, যেটা করতে বলেন এটা করে। তো আল্লাহ যদি না থাকতেন এমন হয় কেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, শেহতুত গাছের পাতা আল্লাহর অস্তিত্বের প্রমাণের জন্য যথেষ্ট। শেহতুত গাছের পাতা, এই শেহতুত ফল পাকলে মানুষে খায়। শেহতুতের পাতা হরিণী যদি খায় তো কস্তুরী জন্ম নেয়, ঘ্রাণযুক্ত নাভি হয়, নাভিতে ঘ্রাণ আসে। আর এই পাতা যদি রেশমি পোকা খায় তো রেশম সুতা জন্ম নেয়।
আর যদি গরু ছাগলে খায় তো গোবর আর লেদা জন্ম নেয়। তাহলে একই পাতা এক এক জানোয়ারের ভিতরে গেলে এক এক রকম প্রভাব দেখা যায়। কোথায় রেশমি সুতা, কোথায় কস্তুরী, এক এক জায়গায় এক এক রকম। তো বোঝা গেছে আল্লাহ একজন আছেন, তিনি যেখানে যেভাবে প্রভাব বিস্তার করতে বলেন সেখানে সেভাবে ওই মাখলুক প্রভাব বিস্তার করে। আল্লাহ একজন আছেন। যেমন একবার এক নাস্তিক কুফায় এসে চ্যালেঞ্জ করলো আল্লাহ খোদা বলতে কিছু নেই। ওরা তার কোরআন হাদিস বিশ্বাস করে না, তাদেরকে দিতে হবে যুক্তি। খলিফাতুল মুসলিমিন বাগদাদে এখন জবাব দিতে হবে যুক্তির মাধ্যমে। এত যুক্তি দিবে কে? সবাই জানে যুক্তির বাদশাহ ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি তখন জীবিত ছিলেন। তো চ্যালেঞ্জ গ্রহণ করে খলিফা তার কাছে লোক পাঠাইলেন, ইমামে আজম আবু হানিফাকে আসতে বলো, নাস্তিকের সাথে যুক্তির মাধ্যমে বহস করতে হবে। ইমামে আজম বললেন তুমি যাও, আমি আসতেছি। সবাই অপেক্ষমান, নাস্তিক অপেক্ষায় আছে, বহস হবে, তর্ক হবে। কিন্তু ইমামে আজমের আসার নাম নিশানাও নেই। অপেক্ষা করতে 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 ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। নাস্তিক দাঁড়ায় তো বগল বাজানো আরম্ভ। দেখেছ তোমাদের ইমামের অবস্থা, ভয় পেয়ে গেছে, আমার সামনে যুক্তিতর্কে জিততে পারবে না, তাই ভয়ে আসেনি, আসবেও না। মানুষও তো হতাশ, ইমাম তো আসতেছেন না, তো নাস্তিকে তো জয়যুক্ত হয়ে যাবে। খলিফা অপেক্ষায়। অনেক সময় পার হওয়ার পর ইমাম সাহেব আসছেন। প্রথমে সকলের জিজ্ঞাসা এত দেরি করলেন কেন, দেরির কারণ কি? তো ইমাম আজম জবাব দিলেন যে আমার বাসা যেখানে ওখানের মধ্যখানে একটি খাল আছে, আসতে হলে নৌকা দিয়ে খাল পাড়ে দিয়ে আসতে হয়। আমি খালের পাড়ে এসে দেখি নৌকাও নেই আর ব্রিজ তো নেই, অপেক্ষায় বসে আছি নৌকার। কথাগুলো কিন্তু ওনার বানানো কথা। এরপর দেখি খালের পাড়ে একটি গাছ, অটোমেটিক গাছেটির গোটা গোড়া কাটা হয়ে গেছে। এরপর দেখি অটোমেটিক গাছেটি চিত্তে চিত্তে তক্তা হয়ে গেছে। অটোমেটিক একটি তক্তা আরেকটি তক্তার সাথে লেগে প্যারাকেশে জোড়া দিয়ে দিয়েছে। এরপর দেখি তার মধ্যে তার কুল আর আলকাতরা মাখা হয়ে গেছে, ছিদ্র সব বন্ধ হয়ে গেছে। সুন্দর একটি নৌকা তৈরি হয়ে গেল। নৌকা আমি যেখানে বসা ঘাটে লাগলো, আমি লাফ দিয়ে নৌকায় উঠলাম। মল্লা মাঝি ব্যতীত নৌকায় চলতে চলতে এই পাড়ে এসে গেছে। আমি উঠে এখানে এসেছি। এক গাছ চিরে এই নৌকা হইতে হইতে দেরি হয়েছে, তো এই জন্য আমার আসতে দেরি হয়েছে। নাস্তিক তো আরো বগল বাজানো আরম্ভ। দেখেছ তোমাদের ইমামের তামাশা, উদ্ভট কথাবার্তা। গাছকে নিজে নিজে কখনো কাটা যায়, কেউ না কাটলে। একজন কাটনেওয়ালা থাকা লাগে, তারপর কাটলে গাছ কাটা হয়। মিস্ত্রি ছাড়া কি গাছ এমনি চিরে তক্তা হয়? আর এই যুগের জন্য বলবেন 100 মিল ব্যতীত এমনি গাছ চিরে তক্তা হয়? আচ্ছা, মিস্ত্রি ছাড়া তক্তা কি একটি আরেকটির সাথে জোড়া লেগে যায়? আর এভাবে গায়েব থেকে তার কাটা আর প্যারাকেশে এই তক্তার মধ্যখানে এগুলো গেঁথে গিয়ে এক তক্তাকে আরেক তক্তার সাথে জোড়া দিয়ে দেয়। গায়েবীভাবে আলকাতরা এভাবে আসা সম্ভব। আর নদীতে যে স্রোত, মাঝি মাল্লা ব্যতীত নৌকা একা একা এপারে এসে বেড়া, এটা কি সম্ভব? একজন তো মাঝি থাকতে হয়। এই উদ্ভট কথাবার্তা যে ইমাম বলে, তোমরা ইমামের অনুসরণ করো। এবার ইমামে আজম রহমতুল্লাহ আলাই বললেন, ও নাস্তিক, একটি ছোট্ট মাখলুক নৌকা, একটি ছোট্ট মাখলুক গাছ, বৃক্ষ, এটা যদি মিস্ত্রি ছাড়া কাটা না যায়, এটা যদি মিস্ত্রি ছাড়া তক্তা না হয়, মিস্ত্রি ছাড়া জোড়া না লাগে, মিস্ত্রি ছাড়া নৌকা না হয়, মিস্টার মাঝি মাল্লা ব্যতীত নৌকা চলতে না পারে, এই বিশাল দুনিয়া, এই বিশাল আকাশ একজন কারিগর ছাড়া এই এমনি ঝুলন্ত অবস্থা রয়ে গেছে, এমনি সৃষ্টি হয়ে গেছে। এটা তোমার বুঝে আসে না?
তো সামান্য একটা মাকলুক নৌকা যদি কর্তা ছাড়া হইতে না পারে, এই বিশাল দুনিয়ার জগৎ কর্তা ছাড়া এমনি হয়ে গেছে। এখন নাস্তিক নিজের কথা নিজে হেরে গেল। তো আমার যে একটা আকল আর বিবেক আছে, এটাও একজন রাসূল। আমাকে যদি ঠিকভাবে এটাকে ব্যবহার করতে পারি, সঠিক রাস্তা দেখাবে। আল্লাহ একজন আছেন এবং তিনি একক, তিনি একজন, তার শরীক কেউ নেই, এটাও একটা রাসূল। আকল থাকার পরেও যদি আমি আল্লাহকে না চিনি, সঠিক রাস্তা না চিনি, তো এটাও আমার গুমরাহি। আল্লাহ পাক আমাকে আযাব দিবেন। আকল অনুযায়ী কেন চলল না, বিবেক কেন খরচ করল না? কেউ আছে বিবেক তো আছে ঠিক, কিন্তু খরচ করে না, উল্টা চলে। হ্যাঁ, এখানে আবার একটু বুঝার বিষয়, বিবেক আছে ঠিক, আকল আছে ঠিক, কিন্তু এই বিবেকের বাস্তবতা কি? তো বিবেকের বাস্তবতা হলো রাস্তার আলোর ব্যবস্থা করা। আলো থাকলে আপনি অটোমেটিক চলতে চলতে গন্তব্যে পৌঁছতে পারবেন। কিন্তু যদি মনে করি যে বিবেক আমাকে রাস্তা চিনাবে, সে মুর্শিদ, এটা আমার ভুল হবে। तो खैरात से राह रोशन बसर है, खैरात क्या है चरागे रहे गुजर है, खैरात से ज़ाहिर रोशन बसर है, खैरात क्या है चरागे रहे गुजर है, खैरात वाक़िफ़ नहीं है नेको बद से, बढ़ी जाती है ज़ालिम अपनी हद से। আকল বিবেক আছে ঠিক, মাঝে মধ্যে তার সামনে পর্দা পড়ে, আলো পর্দার ওইদিকে যেতে পারে না। কেন? ও যখন ব্যক্তি স্বার্থ সামনে আসে, হিংসা বিদ্বেষ সামনে আসে, তখন আকল আর জ্ঞান বিবেকের সামনে একটি পর্দা পড়ে যায়। এর আলো সামনে পৌঁছতে পারে না, রাস্তা দেখাইতে পারে না। যেমন আবু জাহালে মলউন, গোটা মক্কায় মুকাররমার সকল মুশরিকদের সর্দার। তার উপাধি ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। জ্ঞানীর পিতা এক কথা, জ্ঞানের পিতা আরেক কথা। জ্ঞানীর পিতার তুলনায় জ্ঞানের পিতা এটা বলা আরো অনেক বেশি উপরে ব্যাপার স্যাপার। তো তার উপাধি আর টাইটেল ছিল জ্ঞানের পিতা আবুল হাকাম। এখন বিশ্ববাসী তাকে চিনে আবু জাহাল, মানে মূর্খের পিতা। আবু জাহাল মূর্খ, তার পিতা মূর্খের না, মূর্খ তার পিতা। উল্টো হয়ে গেল কেন? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদ শরীফে লিখেছেন, আবুল হাকাম নাম মাসবুদ বো জাহালে শোদ, আবুল হাকাম নাম মাসবুদ বো জাহালে শোদ, আয় বসা আহলাজ হাসাদ না আহলে শোদ, আয় বসা আহলাজ হাসাদ না আহলে শোদ। কত জ্ঞানের পিতা মূর্খতার পিতায় পরিণত হয়েছে কেন? হিংসার কারণে, ব্যক্তি স্বার্থের কারণে। আবু জাহাল দেখেছে মোহাম্মদকে মেনে নিলে আমার নেতৃত্ব থাকবে না, হিংসা এসেছে, ব্যক্তি স্বার্থ এসেছে, যার কারণে আবুল হাকামের পরিবর্তে নাম হয়ে গেছে আবু জাহাল। পর্দা পড়ে গেছে তার জ্ঞানের সামনে, ওইদিকে আলো যেতে পারেনি, রাস্তা দেখাইতে পারেনি। তো জ্ঞানকে জ্ঞানের সীমানা রাখতে হবে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে, তখন এটা আলো দিবে, আমি রাস্তা দেখে দেখে গন্তব্যে পৌঁছতে পারবো। আর যদি মনে করি ওহীর প্রয়োজন নেই, কোরআন হাদিসের দরকার নেই, আমার আকল, আমার বিবেক, আমার জ্ঞান যথেষ্ট, এটাও পর্দা ফেলে দিবে, আমাকে সামনে রাস্তা দেখাবে না। তো আমার বিবেক হলো আলো, এটা রাস্তা দেখায়, চিনায় না, চিনাবে তো কোরআন সুন্নাহ। তো যাই হোক, কোরআন হাদিস যাদের মাধ্যমে আমরা পাই তারাও রাসূল, আর সঠিক রাস্তা চিনার জন্য, সঠিক রাস্তা দেখার জন্য আকল আর বিবেক আছে, এটাও রাসূল। তো আকল কেন খরচ করলাম না, বিবেক কেন খরচ করলাম না, এটার জন্য আমাকে শাস্তি দেওয়া হবে। হাত্তা নাবআসা রাসূলা, এ রাসূল পাঠাই মানে বিবেক দিয়েছি সঠিক রাস্তা দেখার জন্য, তারপরও কেন দেখলে না, তাই শাস্তি হবে। ওয়াইজা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদমীরা। যখন কোথাও আমার গজব আসে, পুরা বস্তিকে বস্তি গজব এসে ধ্বংস হয়ে যায়, তো কখন হয়? আগে ভাগে করি না, আগে একজন রাসূল পাঠাই, রাসূল এসে খাস করে এলাকার বিত্তবান যারা নেতা নেত্রী, যারা ধনী সম্প্রদায়, এদেরকে আগে বুঝাই,
কারণ সাধারণত জনগণ নেতা নেত্রীর কথা শোনে, ধনীদের কথা শোনে, গরিবের কথা কে শোনে? টাকা থাকলে অনেকে তার পিছনে পিছনে ঘুরে, টাকা না থাকলে হেও অন্যের পিছনে ঘুরলো, তুমি আমার পিছনে ঘোরো কেন? উল্টা, তার পিছনে কেউ ঘোরো না, হে অন্যের পিছনে ঘুরতে চাইলে তাকে বিরত রাখে, তুমি আমার পিছনে ঘোরো কেন? টাকার এত দাম। এক ব্যক্তি বলেছিল, খোদা নিশ্চয় বলে কিনব খোদাই, শরত খোদা নিশ্চয় বলে কিনব খোদাই, কাজে হাজাতে তো সত্তারে অয়ুবাম, কাজে হাজাতে তো সত্তারে অয়ুবাম। অর্থ সম্পদ, তুমি তো খোদা নও, তবে খোদার কসম করে বলছি, তুমি আমার কাজেউল হাজা, আমার প্রয়োজন মিটাও, সত্তার অয়ুব, আমার দোষ ত্রুটি তুমি ডেকে রাখো। সম্পদ তো এই সম্পদ যাদের কাছে থাকে অন্যরা তাদের কথা শোনে, সাধারণত নেতা নেত্রী এরাই হয়। তাই এদেরকে আগে বোঝানো হয় বিশেষভাবে, এরভাবে সাধারণভাবে অন্যদেরকেও বোঝানো হয়। এরপরও যদি না বোঝে, আল্লাহ পাক বলেন, ওয়াইজা আরাদানা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা। গজব যখন সন্নিকটে, কখন হয়? আগে আমি বুঝাই পয়গম্বরদের মাধ্যমে মুতরাফিহা, ওই এলাকার সম্পদশালী নেতা নেত্রীদেরকে। ফাসাকু ফিহা, এরা কথা শোনে না, এরা উল্টা নাফরমানিতে লিপ্ত হয়, ফিসক হুজুরে লিপ্ত হয়। টাকার গরম, হুজুরে শুধু বোঝে, আমরা বুঝি না। আমাদের টাকা দিয়ে তো মাদ্রাসা চলে, আমাদের টাকা দিয়ে তো মসজিদ চলে, হুজুর কি বোঝে? এই টাকার গরম। আল্লাহ কয়েকবারটা এরকম অনেকে আছে, টাকা বেশি, লেখাপড়া নেই। আমার সময় এমন আছে যে নাম দস্তখত করতে পারে না, ক অক্ষর এটাও চিনে না, কোটি কোটি টাকার মালিক, এমন লোকও আছে। একবার এরকম শিল্পপতি, বহু টাকার মালিক, বকলম, কিছু জানে না, চিনে না। বাড়ি আসছে, হঠাৎ কারখানার ম্যানেজার ফোন করছে, স্যার তাড়াতাড়ি চলে আসুন। কি ব্যাপার? কারখানা বিশাল গোলমাল, না আসলে এখন আগুন লাগবে, টিকবে না, আপনি আশা রাখবে। বেচারা তাড়াহুড়া করে এয়ার কন্ডিশনের টিকিট কাটছে, রেলগাড়ির এয়ার কন্ডিশন, দৌড়ে এসে বগিতে উঠছে, উঠে দেখে খুব গরম। তো সুইচ টিপছে এয়ার কন্ডিশনের, সুইচ তো দুই রকমের থাকে, একটা লেখা থাকে সি মানে কোল্ড, এটা টিপলে ঠান্ডা বাতাস বের হবে, আরেকটা লেখা থাকে এইচ মানে হট, এটা টিপলে গরম বাতাস বের হবে। তো সি আর এইচ তো বোঝা না, টিপসে যে ঘটনাক্রমে এইচের মধ্যে টিপ দিছে, আরো গরম, একদম মৌসুমের গরম। আরেক দৌড়াদৌড়ি করে এসে উঠছে গাড়িতে, আরেক গরম, টাকা পয়সার আরেক গরম, এখন এইচ টিপার কারণে আরেক গরম, চার গরম একসাথে হয়েছে। পাশে আরেক বেটা কয়, স্যার কি করলেন? কই কি? তো সিনে টিপবেন, এইচ টিপছেন তো গরম বাতাস বের হয়, উল্টা করলেন। গরম টিপি নরম টিপি আমার ব্যাপার, তোমার কি আসে আছে? আমি টাকা খরচ করে টিকিট খরিদ করছি, তোমার কথাই করছি, এর কথা শোনে নেই। গাড়ি থেকে নেমে কারখানা এসে ম্যানেজারকে বলতেছে, উফ গরমে জীবন শেষ। স্যার এয়ার কন্ডিশনের টিকিট না কাটলেন? আরে কাটছি তো, এটা নষ্ট। আসলে কে নষ্ট? নিজে যে নষ্ট এটাও বোঝে না, এই বোঝার যোগ্যতাও নেই। কেন? বকলম তো, লেখাপড়া তো নেই। তো টাকার গরম। তো যদি কোনো পয়গাম্বর এসে এদেরকে বুঝায়, তো গরম দেখায়, পয়সা আমার হাতে, অর্থ আমার হাতে, নেতৃত্ব আমার হাতে, তুমি আবার কে? ফাসাকু ফিহা, এরা ফিসক হুজুরে লিপ্ত হয়, নাফরমানিতে লিপ্ত হয়। ফাহাক্কা আলাইহাল কাউল, আল্লাহ পাক বলেন, তখন আমি সিদ্ধান্ত নিয়ে নিই। কি সিদ্ধান্ত? ফাদাম্মারনাহা তাদমীরা, এখন পুরোপুরি ধ্বংস করে দিই পুরো এলাকা। নিজেও ধ্বংস হইল, এলাকা আরো বসবাসকারী যারা এদেরকেও ধ্বংস করলো। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আগে বুঝায়, চাই পয়গম্বরের মাধ্যমে হোক, চাই পয়গম্বরদের প্রতিনিধির মাধ্যমে হোক, চা আকলার বিবেকের মাধ্যমে হোক, বুঝানোর পরও যদি বুঝ না নেন, নাফরমানি করে, এরপরে যে আল্লাহ পাক আযাব পাঠান, তখন ধ্বংস হয়ে যায়। وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا
بصيرا আল্লাহ পাক তৌফিক দিলে সামনের আয়াত নিয়ে আগামী মজলিসে ইনশাআল্লাহ বয়ান হবে।